সাকিবের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার কানাকুরিও তাদের মধ্যে নেই। এখনকার হিরো এত সুন্দর দেখতে, এরকম এমনি করে চলে, নাস্ত দূরের কথা, ফাইটও জানে না, এক ঘুষি দিলে 3 ঘুষি নিয়ে দূরে পড়ে। 4 নাম্বার হিরোতে ওনাকে নিতে বলছিলাম যে ওরে কি নিমো, ও তো মাক্ষমিয়া তেলের ডিব্বা রাবের টিন, এরকম দেখা যায়, ওরে নেওয়া যাবে না। সাকিব আমার প্রায় বলতো, ও ভাই আমার হিরো বানান না, আমার আর ভাল লাগে না বইয়ে থাকতে, আমারে বানান না। কই যে মেহেদিরা করে এই যে 3 নাম্বার 4 নাম্বার হিরোতে দেন, আমি না। ও মাঝে মাঝে চেত্যা আমার সাথে কথা বলতো না, ও যে চেত্যা আমি বুঝতাম কিন্তু বুঝতে দিতাম না। আমি তো সাকিবের সম্বন্ধে কখনোই খারাপ বলিনি, বলবো না। ভাইদের একটা রিকোয়েস্ট, এটা জেনে যদি কমেন্টস করেন তাহলে খুশি হব। নতুন নতুন নায়ক যারা আছে তাদের মধ্যে কি আর ওই ক্যাপেবল আছে, বা নাকি অনেকেই সুন্দর বা একটু এটা নিতে পারো, সাকিবের চেয়ে সুন্দর অনেক আছে কিন্তু সাকিবের মতো যোগ্যতা নাই। সাকিবের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার কানাকুরিও তাদের মধ্যে নেই। সাকিব নাচ গান ফাইট অভিনয় ড্রাইভিং শিখায়ে 100% করে তাকে ফিল্মে নিয়ে আসছি। আর এখনকার হিরো এত সুন্দর দেখতে, এরকম এমনি করে চলে, অথচ সে নাস্ত দূরের কথা, ফাইটও জানে না, এক ঘুষি দিলে 3 ঘুষি নিয়ে দূরে পড়ে। তো সে সুপারস্টার হবে কিভাবে? সাকিব হইতে হলে যোগ্যতা লাগবে, চেষ্টা লাগবে। সাকিব দিনে রাইতে 24 ঘন্টা ফিল্ম নিয়ে পাবে, এবং তাকে যদি আমি একটা মুদ্রা দিয়ে আসতাম সকালবেলা, তো রাত্রেবেলা গিয়ে আমার 3টা মুদ্রা দেখাইতো, ভাইয়া দেখেন তো এই মুদ্রাটা হয় কিনা, এই মুদ্রাটা আমি তুলছি, এই মুদ্রাটা। তো এই যে তার ভিতরে চিন্তা চেতনা, তো আমি আগেই জানি সে সুপারস্টার হবে। এবং একটি কথা মনে রাখবা, দেলোয়ার জাহান জন্টু বাবার ছবিতে জলদস্যু নামে একটা ছবি, সে 4 নাম্বার হিরো, সেই 4 নাম্বার হিরোতে ওনাকে নিতে বলছিলাম। তো বাবা বলছিল যে ওরে কি নিমো, ও তো মাক্ষমিয়া তেলের ডিব্বা রাবের টিন, এরকম দেখা যায়, ওরে নেওয়া যাবে না। তখন সাকিব আমার প্রায় বলতো, ও ভাই আমার হিরো বানান না, আমার আর ভাল লাগে না বইয়ে থাকতে, আমারে বানান না। আমি কই ধৈর্য তোর, কই যে মেহেদিরা করে এই যে 3 নাম্বার 4 নাম্বার হিরোতে দেন, আমি না। তোমাকে 3 নাম্বার 4 নাম্বার হিরোতে দেওয়া যাবে না, অপেক্ষা করো। ও মাঝে মাঝে চেত্যা আমার সাথে কথা বলতো না, মাঝে মাঝে ও যে চেত্ত আমি বুঝতাম কিন্তু বুঝতে দিতাম না। তাকে ফিল্মে আনার আগে নাচ গান অভিনয় ফাইটিং ড্রাইভিং, তা আমি তো জানি তাকে কী তৈরি করতে হবে। এই সোহান ভাইকে নেওয়ার জন্য কত কী করেছি, মানিক ভাইকে নেওয়ার জন্য কত কী করেছি, জি সরকার যে প্রথম ছবিটা, সবাই তো সুখী হতে চায়, অনেক কাহিনী, এই কাহিনী বললে শেষ হবে না। তো এই যে তোমরা নিচ্ছ না, দেখবো সাকিবিয়ানরা কত কথা বলে, কিন্তু সাকিবিয়ানরা জানে না একজন মানুষ সৃষ্টি করার পিছনে, একজন হিরো সৃষ্টি করার পিছনে কতটা অবদান। কারণ আমি তো সাকিবের সম্বন্ধে কখনোই খারাপ বলিনি, বলবো না। কেন বলবো, দরকারটা কি খারাপ বলার? তো দেখো, ওই যে বৃদ্ধাশ্রমে যখন যায়, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর বৃদ্ধাশ্রমে আছে, উনি একা করতেছে, বলে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বিদেশ আসে এই আসে, আপনার কষ্ট হয় না? না। তারপর আপনার ছেলে মেয়ের জন্য বদ্ধ আসে না, দোয়া করে আমার ছেলে মেয়ে যেখানে আছে সেখানে। যখন কোনো যোগ্য বাবা মা, যোগ্য সন্তান, যোগ্য ভাই, তারা কখনোই কার বদনাম করে না, বদনাম হতে পারে না। আল্লাহ যেখানে আছে যেভাবে আছে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক। দর্শকের জন্য এইটাই বলবো, আপনারা সবাই বাংলা ছবি দেখবেন, শুধু সাকিবের ছবি না, সাকিবের ছবি তো অবশ্যই দেখবেন, পাশে সব হিরো হিরোইনদের ছবি দেখবেন। আপনারা যদি হলে যান তাইলে আমরা আবার ছবির জগৎ ফিরে পাবো। শুধু সাকিবিয়ানরা হলে তো হবে না, সাকিবিয়ানরা সব ছবি দেখবেন এবং সাকিবের ছবিও দেখবেন। আর ভাইদের একটা রিকোয়েস্ট, যে বাজে কমেন্টস করবেন, আগে অতীতটা জেনে আপনি কে, কেন কমেন্টস করছেন, এটা জেনে যদি কমেন্টস করেন তাহলে খুশি হব। আর আপনি যদি করেও থাকেন, আপনাকে তো বলার কিছু নেই, কারণ আপনার মাথায় বাড়ি মারতে পারবো না, আমরা শুনতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।